আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আসলে কথায় আছে না যে গ্রামের আর কি দাদি নানি যারা চাচি মা চাচিরা আছে তারা একটা কথা বলতো যে গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। আসলে বিয়ের পরে এই কথাটা কতটুকু সত্য মানে বুঝতে পারলাম। তো আমার বড় বোনের বাসায় যাচ্ছি, সে মিনিমাম 6 মাস ধরে বলছে আমাকে যাওয়ার জন্য। আমার মেয়েটাকে আমার মানে মা বোন যারা আছে ভাই বোন সবাই অনেক বেশি ভালোবাসে। তো মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলছিল যে মেয়েটাকে নিয়ে আয়, আমি একটু কোলে নিই। মেয়ে বড় হয়ে যাইতেছে, আমি কোলেই নিতে পারলাম না। তো আসলে সময় সুযোগে মিলে না, সেই জন্য আমারও যাওয়া হয় না বা আপারও আর কি আমার বাসায় আসা হয় না। তো বলতে বলতে আর কি আশা করলাম। তো সিদ্ধান্ত নিলাম যে এটা ফ্রাইডের ভিডিও, যে ফ্রাইডেতে আমি বোনের বাসায় যাব। তো এখানে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, আর অনেক বেশি রোদ উঠছিল। তো রোদে একদম অবস্থা খারাপ, এত বেশি রোদ উঠছিল। আর আমার মেয়ে এদিকে মন খারাপ করে বসে আছে, দাঁড়িয়ে আছে যে বাসে যাইতে হবে। এই জন্য তাকে তো একদম জোর জবরদস্তি করে বাসে উঠাইতে হয়েছে, কারণ সে বাস দেখলেই বমি করে। আসলে আমরা গ্রামে যখন যাই তখন ট্রেন দিয়েই যাই আর কি, বাসে যাওয়া আসা হয় না। তো সে একদমই বাসে উঠতে অভ্যস্ত না, হালকা পাতলা বমি করে, একদম সব সময় করে না আবার, কিন্তু মাঝে মধ্যে আর কি বমি করে, তার খারাপ লাগে, এই জন্য সে বাসে উঠতে চায় না। তো বাসে সে ওঠার একদম পর মানে তো একদম চুপচাপ হয়ে গিয়েছে। বাসে ওঠার পরে তো মানে চিন্তা করতেছে যে আমি বলতেছি যে আম্মু তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে বমি না দেয়। তো সেই ভয়ে সে আছে আর কি, একদম চুপচাপ হয়ে গেছে বাসে ওঠে। তারপর বাসে যাইতে যাইতে হচ্ছে আমরা মিনি বাস দিয়ে যাচ্ছিলাম, এদিকে আবার এয়ারপোর্ট দেখা যাচ্ছিল। তো তার একটু ভিডিও ক্লিপ নিলাম। আমার মেয়েও দেখতেছিল, তার বাবা বলতেছিল যে এখানে তোমার ছোট বাবাকে আমরা নিতে আসছিলাম। তো সেই গল্প করতেছিল আর কি। আর মেয়ে এক একবার তার যে যখন বেশি বেশি খারাপ লাগে তখন ওরা দুরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, মানে একটা অবস্থা। তো তারপর একটা বাস থেকে নেমে আরও একটা ছোট্ট বাসে উঠে পড়লাম। দেখেন একদম গ্রামের সিনারি মনে হচ্ছিল তখন। তো আমার বোন মূলত হচ্ছে মাস্টার বাড়ি থাকে আর কি, গড়গুড়া মাস্টার বাড়ি যেটাকে বলে। তো আমরা চৌরাস্তা পর্যন্ত একটা বাসে আসছিলাম, তারপর চৌরাস্তা থেকে আরও একটা ছোট্ট বাসে উঠছি। তো সেই বাসে ওঠার পর মেয়ে অত একটা জ্বালাতন করে নাই, তারপরও জোর করে উঠাইছি এই বাসেও। তো ওদিকে দেখতে দেখতে তারপর আবারও বাস থেকে নেমে একটা অটোতে চলে আসলাম। তো অটোতে উঠে পড়লাম অবশেষে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।